আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই জনতার বিক্ষোভ। পুনর্বাসনের চেষ্টা হলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি হেফাজত। শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, ফেসবুক পোস্টে জামায়াতের আমির। গণহত্যায় জড়িতদের বিচারের জোর রিজভী। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ চলছে খোদ তেল আবিবে। এবং ছুটির দিনে সকাল থেকেই ঈদ পোশাকের জমজমাট বেচাকেনা। ক্রেতার ভিড় ও বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। আওয়ামী লীগকে ফেরাতে আবারও ষড়যন্ত্রের রাজনীতি চলছে। কোনোভাবেই তাদের পুনর্বহাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠন দুটির নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন জামায়াতের আমির। আর গণহত্যায় জড়িতদের বিচারে জোর দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত দেখুন সাজিদ আরাফাতের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানের ৭ মাস পর ফের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, প্রতিবাদ প্রতিরোধে মুখর। আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে ছাত্রনেতাদের ওপর চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পরই প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এ ঘটনায় মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এক পোস্টে তিনি বলেন, গণহত্যার বছর না যেতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। দাবি জানানো হয় দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তাদের পুনর্বাসন ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে বাদ-জুমা বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ জানায় হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা বলেন, আওয়ামী লীগের নাম নিশানা বরদাস্ত করবে না দেশের মানুষ। বিচারের আগে তাদের রাজনীতি করার সুযোগ নেই। এদিকে এ বিষয়ে জামায়াতের আমির ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দক্ষিণখানে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাসহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার হতে হবে। বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নেই। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা ও রাজনৈতিক দল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে রায়পুরায় চরাঞ্চল চাঁদপুরের মোহিনীপুর গ্রামে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন এবং বাশার। তারা দুজনেই সালাম গ্রুপের সদস্য। স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে ওই চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকার বাইরে ছিল। শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বার গ্রুপ বাধা দিলে 2 গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় আমিন ও বাশার নামে ওই 2 যুবক নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, ইসরায়েল অন্যায়ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশু, নারী সহ নিরীহ মুসলিমদের হত্যা করছে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সময় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইসরায়েলকে আদালতের মুখোমুখি করতে ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীরা। এছাড়া চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এদিকে ফিলিস্তিনিদের গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির। একই দাবিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এদিকে হামাসের রকেটের পর হুথির মিসাইল হামলায় আবারও কাঁপল ইসরায়েল। বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনি 2 হাইপারসনিক মিসাইলের মাধ্যমে চালানো এই হামলায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। গোষ্ঠীটির মুখপাত্র জানান, ইসরায়েলের সামরিক স্থাপনাকে কেন্দ্র করে চালানো হয়েছে হামলা, যা সামনেও অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার হামলা চালায় হামাস ও হুথি। যদিও গাজায় উত্তর ও দক্ষিণাঞ্চলে চলছে স্থল অভিযান। গেল 3 দিনে আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 600 ফিলিস্তিনি। এদিকে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা, যার প্রতিবাদে নেতানিয়াহুর বাসভবন ঘিরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ছুটির দিনে ঈদের জন্য পোশাকের কেনাকাটায় মার্কেট এবং বিপণী বিতানগুলোতে ছিল ক্রেতাদের ভিড় এবং বিক্রি বাড়ায় সন্তুষ্ট ছিলেন বিক্রেতারাও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঈদ পোশাকের কেনাকাটা। ক্রেতাদের আনাগোনায় শুক্রবার সকাল থেকে মুখর ব্র্যান্ড শপ থেকে শুরু করে শপিং মলগুলো। ঈদ ঘিরে পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছে অনেকেই। বলছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেছে নিয়েছেন আজকের দিনকে। সময় পাই না, তাই ফ্রাইডেতে সুযোগ থাকে আমাদের, সেজন্য আজকে আসা এই ফ্যামিলির জন্য কেনাকাটা, ঈদের জন্য। হলিডে ছাড়া তো আসলে ছুটি হয় না। শুক্রবার দিনে একটু ফ্রি ছিলাম, যে কারণে আমার ওয়াইফ আছে, ওয়াইফকে নিয়ে একটু মার্কেটে আসলাম। জামা কিনেছি আমাদের 2 বোনের জন্য, আম্মুর জন্য 3 পিস কিনেছি। অনেক ক্রেতার অভিযোগ, ঈদ বাজারে পণ্যের দাম বেশি। পকেটের সামর্থ্য হিসাব করে কেনাকাটায় হিমশিম খেতে হচ্ছে অনেককেই। ন্যাচারালি যে প্রোডাক্ট হয়তো 50 টাকা, ওটা ঈদের মার্কেটে 100-120। এদিকে ব্র্যান্ডের দোকানগুলোতে মূল্য নির্ধারিত, তাই দরদামের ঝক্কি নেই। ঝঞ্ঝাট মুক্ত হয় অনেকেরই পছন্দ এখান থেকে কেনাকাটা করা। আমাদের মূলত চাপ আসে আপনার জুম্মার পর থেকে শুরু হবে, সন্ধ্যার দিকে ভালো চাপ পাই আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে তুলনামূলক কম পাচ্ছি। এবার কাস্টমারের ভিড় খুব অতটা পাচ্ছি না। ঈদ এগিয়ে আসায় বাজারে ক্রেতা বাড়ায় খুশি বিক্রেতারা। চাঁদ রাত পর্যন্ত ক্রেতাদের এমন ভিড় আশা করছেন তারা। ঈদের সাজে নারীদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ প্রসাধনী সামগ্রী, তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার প্রসাধনীর দোকানগুলো। পণ্যের মান ঠিক রাখার দাবি ব্যবসায়ীদের। এদিকে আগের তুলনায় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঈদ কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে শপিং মলগুলোতে। পোশাকের পাশাপাশি নারীদের কেনাকাটার তালিকায় থাকছে প্রসাধনী সামগ্রী। মেহেদি রাঙ্গা হাতে ঈদকে রঙিন করতে কুমিল্লার নারীরা আসছেন কসমেটিক্সের দোকানে। সাথে থাকছে অন্যান্য প্রসাধনী সামগ্রীও। বিদেশি প্রসাধনী পছন্দের তালিকায় থাকলেও দেশি প্রসাধনীর কদরও বেড়েছে। সামারে আসলে বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করা যাবে না। মেকআপ যত মিনিমাল রাখা যায় ততই ভালো। ফাউন্ডেশন, বিবি ক্রিম, ফেস পাউডার, আইলাইনার, মেয়েদের পছন্দের তালিকায় এগুলো। সানস্ক্রিন, তারপর প্রাইমার নিলাম, ব্লাশও নিতেছে, আরও জুয়েলারি কিনবো। প্রসাধনীর দোকানগুলোতে দেখা মিলছে বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক, নীল পলিশ, ফাউন্ডেশন, আইলাইনার ও মেহেদি সহ আনুষঙ্গিক পণ্য। তবে পোশাকের মতোই বাড়তি দামে বিক্রির অভিযোগ ক্রেতার। আর পরিবহন সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। যে কোনো জিনিসের দাম ওঠানামা করে, দেখা যায় মাল শর্ট, মার্কেটে শর্ট থাকলে
ইম্পোর্টাররা যখন মালটা আনে না তখন ওই ইম্পোর্টার একটু মালটা রেট বাড়াই বিক্রি করলে দেখা যায় আমরাও বাড়াই আনতে হয়। মেয়েদের ক্ষেত্রে বাইরের যেমন ইন্ডিয়ার নেয়া কাবেরিটা চলে, দেশেরটার ভিতরে মমতাজটা খুব ভালো চলে আর কি, মেয়েরা ইউজ করে আর কি। রোজার শেষ দিকে এসে কুমিল্লার কান্দিরপাড়, রাজগঞ্জ সহ জেলার মার্কেট, শপিং মলের কসমেটিক্স দোকানগুলোতে দেখা দিয়েছে ক্রেতার উপচে পড়া ভিড়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বিদ্যুৎ না থাকায় শুক্রবার সারাদিন বন্ধ রাখা হবে হিথ্রো বিমানবন্দর। লন্ডনের সবচেয়ে বড় বিমানবন্দরের পার্শ্ববর্তী বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 16,000-এর বেশি পরিবার। হিথ্রো বিমানবন্দরে প্রতিদিন প্রায় 1300 বিমান ওঠানামা করে। ফ্লাইট রাডারের তথ্য বলছে বিমানবন্দরটিতে অবতরণের অপেক্ষায় থাকা কমপক্ষে 100টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। গেল বছর বিমানবন্দরটিতে যাত্রী আগমনের সংখ্যা ছিল 8 কোটির বেশি। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ভারতের শিলংয়ে বিকেলে অনুশীলন করবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে বৃহস্পতিবার সকাল 9টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে হামজা জামালরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য রাখা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কলকাতায় হয়ে ভারতীয় সময় বিকেল 4টায় শিলংয়ে পৌঁছায় বাংলাদেশ। স্থানীয় হোটেলে ফুটবলারদের বরণ করে নেওয়া হয়। প্রথম দিন বিশ্রামেই কাটিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারতের মাটিতে ম্যাচের আগের 3 দিন অনুশীলনের সুযোগ পাবে হেভিয়ের ক্যাব্রেরের শিষ্যরা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhonTV।